বন্যায় ফেনী জেলা ৩,৩০০ কিলোমিটার রাস্তা তলিয়েছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজীর জগৎপুরে এই সড়কের আধা কিলোমিটার রাস্তা ভেঙেছে ১৩টি স্থানে। সড়ক ভাঙা থাকায় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সংগঠনের কর্মীদের। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না। তো এখন পরিবার তো বাঁচাইতে হবে, কিছু করার নাই, অনেক কষ্ট করে নিয়ে আসতেছি। ক্ষতি হয়েছে আইলা সিডর যেই ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। এখন আমাদের এই গ্রামের রাস্তাগুলা সংস্কার না করলে গ্রামের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হবে। রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এদিকে মোহরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮৯টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত করা না হলে উজানের ঢলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর যে ইয়েগুলো বাঁধ, নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। সো ইমিডিয়েটলি এগুলোকে রিপেয়ার করা বা এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এটাকে আমাদের অবিলম্বে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে পদক্ষেপ নিতে হবে। ফেরিবাঁধ প্রায় এই ১.৫ কিলোমিটারের মধ্যে ১৩টি জায়গায় ভাঙন পড়ছে। এই বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতে ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকা। বরাদ্দের জন্য চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। আমাদের এই জেলার কিন্তু ৪৩০০ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৩০০ কিলোমিটার পানিতে নিমজ্জিত ছিল এবং তো ক্ষতি হয়েছে তার তুলনায় ৫০০ কিলোমিটার। এখন ১০০ কোটি টাকার মতো আমাদের এই সব আমাদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে। আমরা দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য ১.৫ বছর থেকে ২ বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা ২ মাসের মধ্যে শেষ করি। চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। সকল ডিপার্টমেন্ট যে ক্ষয়ক্ষতিটা এই বন্যায় হয়েছে তারা অ্যাসেসমেন্ট করবে, আমাকে জানাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। তাহলে যেহেতু ধরেন এলজিডির অনেক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, তার অ্যাসেসমেন্টটা করতে হবে এবং তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি। যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। এরকম আমরা তথ্য যেখানে পাচ্ছি যে এই রাস্তাটা এখনই চলাচলের ব্যবস্থা করা দরকার, সেটা আমরা বললে এলজিডি পক্ষ থেকে সেটা করে দেবে। জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।